মিলাদুন নবীর প্রকৃত যে বিষয় সেটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এসেছেন, আমাদেরকে কি দায়িত্ব দিয়েছেন, এটাই হলো আসল কথা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু আমাদের জন্য এনেছেন, কিন্তু এক নম্বরে যেই জিনিসটা আমাদের জন্য এনেছেন তার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলি। তার নাম কি? ঈমান। সুতরাং ঈমান কাকে বলে আজকে আমরা সেই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। বড় করে বলি আমিন। ঈমান হলো বিশ্বাস করা, বাংলায় এর মানে হলো বিশ্বাস করা। আপনি আরেকটু যদি অন্যভাবে বলেন তাহলে এর বাংলা আরেকটা অর্থ হয় আনুগত্য করা। কি করা? কি করা? আনুগত্য করা। আপনি যদি আরেকটু বুঝতে চেষ্টা করেন আপনি বলতে পারেন নির্ভর করা। কি করা? নির্ভর করা। আপনি যদি আরো একটু বোঝার চেষ্টা করেন তাহলে বলতে পারেন স্বীকৃতি দেয়া। কি করা? স্বীকৃতি দেওয়া। আপনি আরেকটু যদি আরো বোঝার চেষ্টা করেন আপনি বলতে পারেন অবনত হওয়া। সুবহানাল্লাহ বলি। ঈমানের 7টি অঙ্গ আছে। সুবহানাল্লাহ বলি। কয়টা অঙ্গ? বড় করে বলি কয়টা অঙ্গ? 1 নম্বর হলো আমানতু বিল্লাহ। 1 নম্বর কি? আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান। তার মানে আমার রাসূল প্রথম যে দাবিটা এনেছেন সেটা হলো আল্লাহর প্রতি ঈমান। সুবহানাল্লাহ বলি। প্রথম দাবিটা এখন আপনি বলতে পারেন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কি এই দাবি কেউ দেয় নাই? প্রশ্ন আসতে পারে, ঠিক কিনা বলেন? সবাই দিয়েছেন, কিন্তু আমার নবীজির সময় এসে এটা পরিপূর্ণতা দান করেছেন আমার আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। কেউ আল্লাহকে চিনেছে, ওইভাবে চিনেছে 360 মূর্তির ভিতরে। কেউ আল্লাহকে চিনেছে, ওইভাবে চিনেছে বড় একটা বট গাছ দেখেছে, ওই গাছ পূজার মধ্য দিয়ে। কেউ আল্লাহকে চিনেছে সূর্য দেখেছে, সূর্য পূজার মধ্য দিয়ে আল্লাহকে চিনেছে। কিন্তু আমার রাসূল দিয়েছেন নিরাকার আল্লাহ, যেই আল্লাহকে দেখা যায় না, যেই আল্লাহকে আপনি কল্পনার শক্তিতে আনাও সম্ভব না। সুবহানাল্লাহ। ওই নিরাকার আল্লাহ, যেই আল্লাহকে আপনি সিজদা দিয়ে বলতে হবে সুবহান রাব্বিয়াল আলা, আমার রাসূল সেই আল্লাহকে চিনাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এই আল্লাহর প্রতি যদি আমাদের ঈমান থাকে, আল্লাহর প্রতি ঈমান যদি আমাদের অটুট রাখতে হয়, তাহলে আমাদের জীবনের পারিবারিক জীবন আছে, আছে কিনা বলেন? আমি ব্যক্তি মানুষ হিসাবেও আমার জীবন আছে, আছে কিনা বলেন? আমার সামাজিক দায়িত্বের ক্ষেত্রেও আমি এলাকার চেয়ারম্যান হতে পারি, এলাকার কর্তা হতে পারি, সেই ক্ষেত্রেও আমার কর্মকাণ্ড আছে, আছে কিনা বলেন? রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্ট থেকে শুরু করে একেবারে সর্বনিম্ন পর্যায়ে রান্নাঘরের কাজের বুয়া পর্যন্ত প্রত্যেকের নিজস্ব নির্দিষ্ট কিছু কাজ আছে, আছে কিনা বলেন? আমার আল্লাহর প্রতি যদি ঈমান আমাদের ঠিক রাখতে হয়, রাসূল যে ঈমান আমাদেরকে দিয়েছেন সেই ঈমান যদি আমরা ধারণ করতে হয়, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে একেবারে একটা মুরগির ফার্ম থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত এই আল্লাহর বিধানের বাইরে যাওয়ার কোনো পথ নাই। আমার রাসূল সেটাই ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলি। আমার রাসূল বলেছেন আল্লাহকে বিশ্বাস করো, তুমি আল্লাহকে যদি মানো তাহলে ওইভাবে মানতে হবে। ব্যক্তিগত জীবনে তুমি যখন একা ঘরের ভিতরে একা আছো সেখানেও তুমি আল্লাহকে ভয় করতে হবে। যখন তুমি সংসদে প্রধানমন্ত্রীর আসনে থাকবা তখনও তুমি আল্লাহকে স্মরণ করতে হবে। সুবহানাল্লাহ। আমার রাসূল মিলাদুন নবীতে এসে সেই ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো মিলাদুন নবী পালন করা একেবারে সোজা। আমরা কিছু আলোচনা করলাম, মিলাদ কিয়াম করলাম, মুনাজাত করলাম, তাবারুক খেয়ে চলে গেলাম, এটা একেবারে সোজা। কিন্তু যেই সংসদ পর্যন্ত আমার আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে হবে সেই কথা বলে গুলির সামনে দাঁড়িয়ে, স্ট্যান্ড গানের সামনে দাঁড়িয়ে আপনি সেই উচ্চারণ করে আল্লাহর আইন ছাড়া কোনো আইন মানব না, মানি না, এই কথা বলার জন্য সাহস লাগে, লাগে কিনা বলেন? দ্বিতীয় অঙ্গ হলো ফেরেশতারা। দ্বিতীয় অঙ্গ কি? ওয়া মালাইকাতিহি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি।
মালাইকা যারা আছে, ফেরেশতারা যারা আছে, ফেরেশতারা সার্বক্ষণিক আল্লাহর ইবাদতে থাকে। কিন্তু দুজন ফেরেশতা আমার কাঁধের উপরে বসায় দিয়েছেন আল্লাহ, ঠিক কিনা বলেন? ঈমান যদি আপনার ঠিক রাখতে হয়, আপনাকে মনে রাখতেই হবে আপনার দুইটা বালামহাতা আছে। আপনি গভীর অন্ধকারে একাকী করেন, সেটা যেমন লিখে রাখার জন্য কেউ আছে, আর আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপরে অটুট থাকবো এই কথা বলার সঙ্গে সঙ্গে মনের ভেতরে আসার সঙ্গে সঙ্গে নেকি লিখে ফেলার জন্য ফেরেশতা আছে। তো সুতরাং আল্লাহকে সামনে রেখে ফেরেশতাদের দুই কাঁধে আছে, আপনার প্রতিটি মুহূর্ত তাদের বালাম খাতায় উঠে যাচ্ছে। এই বিশ্বাস স্থাপন করার জন্য আমার রাসূল দ্বিতীয় দাবি আমাদের সামনে তুলেছেন। সুবহানাল্লাহ, বড় করে বলি সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে আল্লাহর পাঠানো কিতাবকে আমাদের মানতে হবে। আল্লাহর পাঠানো কিতাব অনেকগুলো আছে, অনেকগুলো, 104টি। 100 কয়টি? তোর মধ্যে বড় 4টি, এর মধ্যে বড় যেটা সেটা হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। তার মানে সমস্ত কিতাবের সেরা কিতাব যেটা সেটা কি? এটা হলো সর্বশেষ সংশোধনী। সুবহানাল্লাহ বলি। মানুষকে মানুষ বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নবীকে দিয়ে এক কিতাব পাঠিয়েছেন, আরেক নবীকে দিয়ে আরেকটু সংস্কার করেছেন, আরেক নবীকে দিয়ে ওই গর্ত থেকে মানুষকে বের করে এনে সালটাল পরে হলো ইজ্জত রক্ষা করা শিক্ষা দিয়েছেন, আরেক নবীকে পাঠানোর পরে এইভাবে কাপড় চোপড় পরানোর শিক্ষা দিয়েছেন, আরেক নবীকে পাঠানোর পরে রিজিক, হালাল রিজিক কিভাবে অর্জন করা যায় সেই শিক্ষা দিয়েছেন। এমন এমন করতে করতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অনেক শিক্ষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এবার তোমাদের জন্য পরিপূর্ণ সংশোধনী আমি আমার কোরআন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মানতে হবে যে সংবিধান, সেই সংবিধানের নাম আল কোরআন। সেই সংবিধানের নাম কি বলেন? মানুষে যদি কোনো সংবিধান লেখে সেটা বর্তমানের জ্ঞান দিয়ে লিখবে, যেহেতু অতীতের সব কথা মানুষের মনে থাকে না, ভবিষ্যৎ সম্পর্কে মানুষ জানে না, আর ভবিষ্যতের মালিক একমাত্র আল্লাহ, আর কেউ না, ঠিক কিনা বলেন? আমরা মানুষ হিসাবে শুধুমাত্র মালিক বর্তমান। সুবহানাল্লাহ বলি। যেমন আপনার যদি কি আপনি দেখেন ওই ব্যবসা হালাল নয় যদি গাছে ফল আসে নাই, আপনি ফল আসার আগে যদি বলেন এই বাগান এত লাখ টাকা আমি বিক্রি করলাম, বিক্রি করা যাবে না, ইসলামে নাজায়েজ। ইসলামে কি? খনিজ তেল আছে, যেই তেল এখনো আপনি তুলেন নাই সেই তেল বিক্রি করা যাবে না, এটা ইসলামে নাজায়েজ। এটা হলো ইসলামের ধর্ম, ইসলামের ফিলোসফি, ইসলামের আপনার দর্শন। সুতরাং এইভাবে যে কেন কেন বিক্রি করা যাবে না? গাছে ফল কি আসবে আপনি জানেন না, জানে কে? তেল কতটুকু আছে, কতটুকু তুলবেন এটা জানেন কে? কারণ আপনাকে হয়তো সেই ক্ষমতা নাও দিতে পারে। আপনি তেল তোলার জন্য সব পরিকল্পনা নিয়ে ফেলছেন, কিন্তু হয়তো তার আগেই আপনার মৃত্যু হয়ে গেছে, হতে পারে না? তার আগে ভূমিকম্পে আপনার কমপ্লিটলি একেবারে আপনার তেলের গোডাউন সহ যেটা মাটির নিচে আছে সেটা সহ আল্লাহ ধ্বংস করে দিতে পারে, পারে কিনা বলেন? সুতরাং এটাকে বলে ইসলাম। কুরআন অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু নিয়ে যেখানে সমাধান দেওয়া হয়েছে তার নাম পবিত্র কুরআন। সুতরাং এই কুরআনকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, আমি তৃতীয় অঙ্গ যেটা, এই অঙ্গ তোমাদেরকে দিলাম। এই কোরআন নিজেই ঘোষণা করতেছে লা রাইবা ফি হুদাল লিল। এই কোরআনের কোনো মেসেজ, কোনো দাবি, কোনো আইন বিষয়ে কোনো রকম সন্দেহ করা যাবে না। সুবহানাল্লাহ। যাবে? সন্দেহ করা যাবে? যাবে না। কারণ এটা সবগুলোর মালিককে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবের মালিককে আল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন এই কোরআন তোমাদের জন্য। বড় করে বলি সুবহানাল্লাহ, আরো বড় করে বলি সুবহানাল্লাহ। 4 নম্বরে মানতে হবে আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি। রসুল হলো আপনার এই ক্ষেত্রে ঈমানের চতুর্থতম অঙ্গ, ঈমানের চতুর্থতম অঙ্গ। এবার আপনি বলেন আমার রসুলের এটা মিলাদের মাস, ঠিক কিনা বলেন? মিলাদ বলতে আমার রসুলের জন্ম। আপনি মিলাদটাকে মানলেন, আমার রসুলের মিলাদটাকে কি করলেন? মানলেন। খুব ভালো, আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা মিলাদ মানি কিনা? যদি কেউ না মানি তাহলে মনে করতে হবে আমার ঈমান নাই। আমার ঈমান কি? নাই। আমার রসুল দুনিয়াতে আসার পরে আমার রসুল কি ওই শিশুটা থেকে গেছেন নাকি 63 বছর হায়াত জিন্দেগি আল্লাহ দিয়েছেন?
63 বছর জীবন পেয়েছেন কিনা বলেন না? দুনিয়াবি জিন্দেগি আমার রসুলকে কত বছর দিয়েছেন? মিলাদের পর থেকে শুরু করে যে 63 বছর জিন্দেগি, এটাকে বলা হয় সিরাত। সুবহানাল্লাহ বলি। মিলাদের পর থেকে 63 বছর সময় পর্যন্ত যে সময়, এটাকে বলা হয় জীবনী। আরবিতে বলা হয় সিরাত, আর বাংলায় বলা হয় জীবনী, যেটাকে আমরা হায়াতে তৈয়বা বলি। সুবহানাল্লাহ বলি। আমার রসুলের হায়াতে তৈয়বা। আমার রসুলের জন্ম মানলেন কিন্তু তার জীবন মানলেন না, আপনার ইমান থাকবে কিনা বলেন? বলেন, আপনারা বলেন, ইমান থাকবে? থাকবে না, আপনারা নিজেরাই বলতেছেন। আমার নবীজি সারা জীবনে অর্থনীতি কি হবে সব কর্মকাণ্ড দেখিয়ে গেছেন, ঠিক কিনা বলেন? আমার রসুল পররাষ্ট্রনীতি দেখান নাই? দেখাইছেন কিনা? স্বরাষ্ট্রনীতি আমার রসুল দেখাইছেন কিনা? এগুলো যদি আপনার অর্থনীতি যদি মানতে হয়, আমার রসুলের সমাজ ব্যবস্থা যদি আপনাকে মানতে হয়, তাহলে আমার রসুলের জীবনীও আপনাকে মানতে হবে। কারণ আমার রসুল জন্ম এসে আবার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নেন নাই। 63 বছর জিন্দেগিতে সমস্ত নবীরা যা পারে নাই, আমার রসুল তা একা করে গেছেন। সুবহানাল্লাহ। শুধু একা করে গেছেন তা না, যখন আল্লাহর আওয়াজ নেওয়ার জন্য, আল্লাহর পররাষ্ট্রনীতির কথা বলার জন্য, আল্লাহর অর্থনীতি বলার জন্য, আল্লাহর স্বরাষ্ট্রনীতির কথা বলার জন্য কেউ ছিল না দুনিয়াতে, একা একজন তিনিই দাঁড়িয়েছেন। আল্লাহু আকবার বলেন। ঈমান রাখতে হলে আমার রসুলের অর্থনীতিকেও মানতে হবে, এবং সেই কথা রাজপথে বলতে হলে মিছিলের সাথে সেখানে বলতে হবে, মাঠে ময়দানে সমাবেশে যদি বলতে হয় সেখানে বলতে হবে, যদি মিছিল নিয়ে সংসদ ভবন পর্যন্ত যেতে হয় সেখানে যেতে হবে। এর নাম হলো আমার রসুলের সিরাত, আমার রসুলের জীবনী। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এই জমিনে যেখানে দাঁড়িয়ে আছো সেটাও আমার, সুতরাং আমাকে বাদ দিয়ে, আমাকে ডিঙ্গিয়ে তুমি যাও, পারলে কোথাও যাও। আমাদের যাওয়ার কোনো জায়গা আছে? যেখানেই যাবেন আল্লাহর রাজত্ব, ঠিক কিনা বলেন? একটা কথা মনে রাখবেন, আমরা সৌভাগ্যবান, কারণ আমাদের আল্লাহ রব্বুল আলামিন, যেই রসুল আমাদেরকে দিয়েছেন আল্লাহ, বড় সৌভাগ্যের বিষয়, আমাদের রসুল রাহমাতুল লিল আলামিন। আর যেই কিতাব আমার আল্লাহ দিয়েছেন এই রসুলের মাধ্যমে, এই কুরআন যিকরুল লিল আলামিন। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, আমার রসুল রাহমাতুল লিল আলামিন, আমার কুরআন যিকরুল লিল আলামিন। সুতরাং আমরা একটা মানবো না, এইটা হয়ে যেন ঈমান থেকে বিচ্যুত না হই, যেন এই 3 নিয়ামতকে নিয়ে জান্নাত পর্যন্ত যেতে পারি, এই বুকে যেন সেগুলাই থাকে। আল্লাহর ভয়, আমার রসুলের মুহাব্বত এবং আনুগত্য, আর পবিত্র কোরআনের অনুশাসন। এই 3টা যেন আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সীসা ঢালা প্রাচীরের মতো করে আমাদের ভিতরে যেন ইস্তেকামত আমাদেরকে যেন সেটা দেয়। আল্লাহর কাছে আমাদের সেই ফরিয়াদ। সবাই বলি আমিন। বড় করে বলি আমিন। 5 নম্বরে যেটা মানতে হবে ঈমানের আরেকটা অঙ্গ, সেটা হলো পরকাল। কি বলেছি? মৃত্যু আসবে কিনা? আসবে কিনা? মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের ঔষধ নাই, এই মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। जगा जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। দুনিয়া ইবরত হাসিল করার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য জায়গা। এখানে যদি উপদেশ গ্রহণ না করেন তাহলে নিশ্চিত আমাদেরকে জাহান্নামে যেতে হবে। সুতরাং জাহান্নাম থেকে বাঁচার জন্য বিভিন্ন উপদেশ, বিভিন্ন কোরআনের যে মেসেজ, এগুলো আমাদেরকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর সাথে কুফরের আচরণ কেমন করে করো? তোমাদেরকে নিষ্প্রাণ থেকে আমি জীবন দিয়েছি,
আবার তোমাদের মৃত্যুবরণ করতে হবে, এরপরে আবার আমার দরবারে তোমাদেরকে দাঁড়াতে হবে। সুতরাং আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা হলো পরকাল। এটা কি? চোখ আমরা প্রতিদিন ঘুমাই, ঠিক কিনা বলেন? চোখ খুললে সকাল, ঘুম থেকে যদি উঠতে পারেন তাহলে কি সকাল, আর যদি চোখ না খুলে পরকাল। সুতরাং একটা পলকের বিষয়, আপনি যে আজকে রাতে গিয়ে ঘুমাবেন কালকে সকালে উঠতে পারবেন কোনো গ্যারান্টি আছে? নাই। সুতরাং এই পরকালকে বিশ্বাস করতে হবে। 6 নম্বরে যে অঙ্গ সেটা হলো আল্লাহর পক্ষ থেকে তাকদীর বলতে, যেটা তাকদীরের ভালো মন্দ, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ যা আছে 6 নম্বর অঙ্গ হলো এই তাকদীরটাকে বিশ্বাস করতে হবে। কি করতে হবে? এখন তো আমরা তাকদীর বিশ্বাস করতে চাই না, চাই? এক ছেলেকে ক্লাস টিচার জিজ্ঞেস করতেছে, তোমরা কি হতে চাও? ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, অনেক কিছু বলতেছে। একজনকে বললো তুমি কি হতে চাও, দাঁড়াও। স্যার আমি ডাক্তার হতে চাই। তো শিক্ষক বলতেছে, ডাক্তার যেহেতু হতে চাও তোমার জন্য আমি দোয়া করি, তবে তুমি চোখের ডাক্তার হলে আমি মনে হয় বেশি খুশি হব। তুমি চোখের ডাক্তার হলে কি হব? খুশি হব। ছেলে দাঁড়িয়ে বলতেছে, স্যার আমি চোখের ডাক্তার হব না, আমি দাঁতের ডাক্তার হব। আমি কিসের ডাক্তার হব? স্যার তো অবাক হলেন, কেন তুমি দাঁতের ডাক্তার হবে কেন? দাঁতের চোখ তো মাত্র 2টা। চোখ কয়টা? 2টা। দাঁত তো অনেকগুলা, রোগীও বেশি। দাঁত অনেকগুলো, সুতরাং রোগীও কি বেশি। সুতরাং এই বয়স থেকে আমরা বেশিটা চিনতেছি, তাকদীরটাকে চিনতেছি না, ঠিক কিনা বলেন? হাজার কোটিপতি আজকে কোটিপতি, সকালে ভিখারি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আরে কিছু লাগে না, একটা ওষুধ দিলে বিক্রি করে করে পরে ভিটাও বিক্রি করতে হবে, ঠিক কিনা বলেন? আপনাদের জীবন দেখা এরকম ঘটনা আছে না? আছে। সুতরাং তাকদীরে ভালো মন্দ যা আছে বিশ্বাস থাকতে হবে কার উপরে? আমার রাসূল এনেছে এই রবিউল আউয়াল মাসে সেই মেসেজ। সুবহানাল্লাহ। সুতরাং আরেকজনের আইল দখল করা যাবে? হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করা যাবে? কিচ্ছু করা যাবে না, কারণ আপনি যে সেগুলা ভোগ করতে পারবেন কোনো গ্যারান্টি নাই। এই দেশের একজন বিচারপতি, সাবেক বিচারপতি, আরে বাবা কি গরম টেলিভিশনে, কিন্তু তিনি 15,000 টাকা দিয়ে দালাল ঠিক করেছেন ওই পারে চলে যাওয়ার জন্য, মাঝপথে ধরা পড়েছেন, ঠিক না? তিনি নিজের জবানে বলতেছেন, আমি 60-70 লাখ টাকা নিয়ে আসছিলাম, ওই দালাল আমার ওই টাকাগুলো নিয়ে গেছে। এটা হলো তিনি সাক্ষাৎকার যখন ধরা পড়েছে ওই কথাটা তিনি বলেছেন। এবার আপনি বলেন, যিনি এত বড় বিচারপতি, ইনি কলা পাতায় শুয়েছিলেন, ঠিক কিনা বলেন? সুতরাং শিক্ষা নেওয়ার জন্য, উপমা নেওয়ার জন্য দূরে যাওয়ার কোনো দরকার নাই, আপনার দুয়ারেও আছে, ঠিক কিনা বলেন? তা আল্লাহ যেন আমাদেরকে উপদেশ গ্রহণ করার তৌফিক দেন, সবাই বলি আমিন। 7 নম্বর যে বিষয় সেটা হলো মৃত্যুর পর আবার জীবন। সুবহানাল্লাহ বলি। মৃত্যুর পরে যে আবার জীবন হব, আবার কি হব? জীবন হবে। অনন্তকাল যেখানে থাকতে হবে, জাহান্নামে গেলে তাও অনন্তকাল থাকতে হবে যদি সেই রকম পাপ হয়, ঠিক কিনা বলেন? আর ওই জাহান্নাম কিরকম অনন্তকাল? 1 মিনিটটাকেও অনন্তকাল মনে হবে যে সেই রকম 1 মিনিটটাকেও। এবার আপনি যদি 5 দিনও থাকেন, এবার কত কি অনন্তকাল মনে হবে আপনি বুঝে থাকেন। আর জান্নাত যদি পাওয়া যায় শুরু থেকেই অনন্তকাল। সুবহানাল্লাহ। জান্নাত থেকে আর বের করে দিয়ে কখনো জাহান্নামে নেয় না, ঠিক কিনা বলেন? কিন্তু জাহান্নামে ঢুকে গেলে শাস্তি পেতেই হবে, যদিও পরে আপনি জান্নাত পান, ঠিক কিনা বলেন? সুতরাং জান্নাতটাকে যেন আমরা পাই, মনটাকে ঠিক করে ফেলি। মনটাকে কি করব? এই মন তো একটা, মন কয়টা? একটা। এই দিকে আমার জান্নাত 8টা, এইদিকে কয়টা? 8টা। এইদিকে 7টা জাহান্নাম, বাম দিকে 7টা জাহান্নাম। জান্নাতুল ফেরদাউস, দারুল মাকাম, দারুল কারার, দারুস সালাম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল নাঈম, জান্নাতুল খুলদ, জান্নাতুল আদন। 8টা আমার জন্য অপেক্ষা করতেছে, মনটাকে যদি এদিকে নিতে পারি, অর্থাৎ আল্লাহর পথে যদি নেওয়া যায় 8টা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর যদি না, 1000 কোটি টাকা আমার দেশের বাইরে নিতে হবে, আমি শয়তান হতে হবে, দুর্নীতিবাজ হতে হবে, খুনি হতে হবে, বাটপার হতে হবে, বিভৎস হতে হবে, পিশাচ হতে হবে, দুনিয়াতে শয়তান হতে হবে, এইরকম যদি চিন্তা থাকে তাহলে আপনার জন্য জাহান্নাম। আপনি হাবিয়া, জাহিম, সাকার, সাইর, হুতামা, নাজা, জাহান্নাম, একটার সাথে একটা ডেঞ্জারাস আপনার জন্য অপেক্ষা করতেছে। আর যখন আপনি জাহান্নামের দিকে যাবেন, অটোমেটিক জান্নাত আপনার থেকে দূরে হয়ে যাবে, ঠিক না? ঠিক কিনা বলেন? এই দিকে যখন যেতে থাকবেন, এই দিকটা আস্তে আস্তে দূরে হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সুতরাং দূরে জান্নাত দূরে হয়ে যাওয়ার আগে
জান্নাতটাকে যেন কাছে নিতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন।